রীতি বিয়ে শাদী হচ্ছে প্রতিদিনই, আর ভাঙছে বিয়ে প্রেমের জুটি কত কাহিনী। আরে উপযুক্ত পাত্রপাত্রী মেলা বড় দায়, উপর দেখে মানুষে কি ভেতর চিনা যায়। মনের মতো লাইফ পার্টনার সবারই প্রত্যাশা, সবাই চায় ভালোবাসার সুখেরও বাসা। আর সেই জন্যে হন্যে হয়ে কত ঘোরাঘুরি, মনের মতো লাইফ পার্টনার খোঁজাটা জরুরি। আর এমনই এক গল্প নিয়ে কল্পকাহিনী, lifepartner.com ঘটক বাহিনী। lifepartner.com 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 lifepartner.com। আপনি আমাকে সম্পত্তির লোভ দেখাচ্ছেন? লোভ দেখাইতেছে না, সম্পত্তির হিসাব দেখাইতেছে। তোমাদের এই সার্ভিস এইটা চিরকাল আল্লাহ যেন কবুল করে, আর কাজটা যেন ভালো মতো হয়ে যায়। এই যে মেল ক্লায়েন্ট যারা আছেন তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আনম্যারিড মেয়ে না ম্যারিড মেয়ে। ম্যারিড মেয়ে অ্যাপয়েন্টমেন্ট দিলে তো আমাদের কোম্পানির পলিসি ব্রেক হয়ে যাবে। তো ঘরে বউ আমার আনতেই হবে। ছি দাদা, তুমি এই বয়সে ঘরে বউ আনবা? ছেলে মেয়ে রাজি তো? ওখানেই তো সমস্যা, ওরা তো বাবার কষ্টটা একেবারেই বুঝতে চায় না। এই অফিসে যারা চাকরি করবে তারা কখনো কোনো প্রেম করতে পারবে না এবং বিয়ে করতে পারবে না এই অফিসে থাকাকালে। তাহলে আপনারা দুজন এই বিজনেসে আসেন কি করে? হ্যাঁ, সেটা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি। যদি কিছু মনে না করেন, আমি কি শুনতে পারি? আসলে আমি খুব ইন্টারেস্টিং ফিল করছি। ও কি বলবো? ওনার সাথে আমার দেখা এক অমাবস্যার রাতে জঙ্গলে। বলেন কি, অমাবস্যার রাত, তারপর আবার জঙ্গল? আপনার ওখানে কি করতে গিয়েছিলেন? কি করতেছেন আপনি? লাফাইতেছেন কেন দড়ি নিয়ে? আরে এদিকে আসেন। আরে ভাই এদিকে আসেন না। এবার কি সমস্যা? টাকাটাই করছেন কেন? আপনার সমস্যা কি? আপনি দড়ি নিয়ে কি করতেছেন ওখানে? লাফাইতেছেন কেন? আপনাকে দেখে তো ভদ্র মহিলা মনে হচ্ছে। তা আপনি এত রাতে জঙ্গলে কি করছেন? তা আমারও তো সেই একই প্রশ্ন। আপনাকে দেখে তো আমার ভদ্র মানুষই মনে হচ্ছে। আপনি এত রাতে মানে হাতে দড়ি নিয়ে লাফাতেছিলেন কেন? মানে কি জগিং করতে আসছেন না স্কিপিং করতে আসছেন? কি আশ্চর্য, এত বড় দড়ি নিয়ে কি কেউ এই রাতের বেলা জঙ্গলের মধ্যে জগিং করে, স্কিপিং করে? হ্যাঁ, তো লাফাইতেছিলেন কেন? লাফাচ্ছিলাম না, ওই উঁচু ডালে দড়ি বাঁধার চেষ্টা করছিলাম। আল্লাহ, কেন কেন উঁচু ডালে কেন দড়ি বাঁধার চেষ্টা করছেন? মানে মানুষ উঁচু ডালে দড়ি কেন বাঁধে সেটাও আপনি জানেন না? না, এই চারদিকে তাকিয়ে দেখেন, জঙ্গল, নির্জন পরিবেশ, দূরে আলোকিত নগরী, গাছের ডাল, বট গাছের ডাল। এই অভিশপ্ত দুনিয়া থেকে বিদায় নেওয়ার পারফেক্ট লোকেশন। আত্মহত্যা করার চেষ্টা করছে না। ও, আপনি আত্মহত্যা করতে আসছেন? জি, আপনার কোনো সমস্যা আছে?
না অবশ্যই সমস্যা আছে, মানে আপনি একটা জেন্টলম্যান, দেখতে ভালো লাগছে আপনাকে, আপনি কেন মানে এই যে দড়ি দিয়ে মানে মেয়ে মানুষের মতো দড়ি দিয়ে আর ওন্না পেঁচিয়ে আত্মহত্যা করতে যাবেন? আপনি একটা বীরত্ব দেখাবেন, আপনি এখানে পিস্তল ঠেকাবেন, ধাম করে পড়বেন, মরে যাবেন। এই আমি পিস্তল পাবো কোথায়? গুড পয়েন্ট। একটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে রেল লাইন আছে না, রেল লাইনে গিয়ে মাত্রা দিবেন, আপনার কিন্তু ট্রেন চলে যাবে। আপনাদের কি কোনো প্রকার কমন সেন্সই নাই? বাংলাদেশ রেলওয়ে টাইমিং সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, আমি ঘন্টার পর ঘন্টা রেল লাইনের মাথা দিয়ে থাকবো নাকি? কখন ট্রেন আসবে তার কোনো খোঁজ ঠিক ঠিকানা নেই। ওকে ফাইন, আরেকটা অপশন আছে, আপনি একটা কাজ করতে পারেন, ব্রিজে উঠতে পারেন, ব্রিজ থেকে বুড়িগঙ্গা ঝাঁপ মারতে পারেন। কি আশ্চর্য ব্যাপার, বুড়িগঙ্গার ওই এই নোংরা পানিতে আমার এই সুন্দর দেহটাকে আমি নিক্ষেপ করবো? তাহলে ভাই পুকুরে ঝাঁপ মারেন। পুকুরে ঝাঁপ মেরেও হবে না, আমি সাঁতার জানি। আরে ভাই তাহলে ইঁদুর মারার বিষকে কেন মারেন নাই? দেবতারি কাপড় কোনো কমন সেন্সই নাই। মানে ইঁদুর মারার বিষে আজকাল বিষ থাকে নাকি? বিষ নেই, ভেজাল। আর দেখা গেলো ইঁদুর মারার বিষ খেলাম, তারপর আমাকে হসপিটালে নিয়ে সবকিছু ওয়াশ করে সবকিছু বের করলো। আর ওয়াশ করার যন্ত্রণা জানেন? হ্যাঁ, মৃত্যু যন্ত্রণার চেয়েও কঠিন, কষ্টকর ওই ওয়াশ করার যন্ত্রণা। না, আমি এসব করতে পারবো না। এত রাতে আপনি এই জঙ্গলে কি করেন? হ্যাঁ, শিয়াল মারতে এসছেন? আমি মানে সেম কেস, মানে দড়ি খুঁজছিলাম। আপনিও আত্মহত্যা করতে এসছেন? দুঃখ কি? হ্যাঁ, আপনার কি দুঃখ? আমার দুঃখ তো প্রেমে ছ্যাঁকা। ওই 5 বছর প্রেম করেছি, তারপর ওই পয়সাওয়ালা দেখে ভেঙে গেছে। আপনার? আমিও 5 বছর অপেক্ষা করছি, যার জন্য অপেক্ষা করছি সে কানাডায় থাকার জন্য তার খালাতো বোনের বিয়ে করে রাখছে। মনে হয়েছিল বিশ্বাস করেন তার কল্লাটা নামাই দেই, কিন্তু পরে ভাবলাম তার কল্লা নামাইতে গেলে তো আমাকে ফাঁসি দড়িতে ঝুলতে হবে, কি দরকার? তো এখন আপনি কি চান? আপনার এই দড়িটা গলায় দেবেন? মাজায় দিব। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দড়ি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। মানে আমি আত্মহত্যা করার পর আপনি দড়ি নিয়ে আত্মহত্যা করবেন। ও ভেরি স্মার্ট না, মানে মেয়ে মানুষকে আমাকে বোকা বানাচ্ছেন। মানে আপনি ঝুলে যাবেন গাছের সাথে, আত্মহত্যা করবেন, আর আপনাকে দেখে আমি ভয় পাবো না। ভাই লাশ দেখে কিন্তু আমি অনেক বেশি ভয় পাই। তারপরে আপনাকে দেখে ভয় যখন পালাবো, পুলিশ এসে আমাকে ধরবে, ভাববে আপনার মৃত্যুর জন্য আমি দায়ী, তারপর আমাকে থানায় নিয়ে যাবে। ও এইসব এগুলি হবে না, খায়া পিয়া কুছ নেই ক্লাস তোরা বাড়া না, তা হবে না। দড়ি আগে আমাকে দিতে হবে, আমি আগে মরবো। নো 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 নো, দড়ি আমার, আমি আগে মরবো। আমি আগে মরবো। আমি আগে আমি আগে আমি মরবো। আগে মরবো। আমি আগে আমি আমি আগে। ইউ নো হোয়াট, আমি মেয়ে, আমি অনেক ইন্টেলিজেন্ট। ও তাই? হ্যাঁ ইয়েস, প্রুফ দে। নিন। সেটা হচ্ছে যে আমরা দুজনে একসাথে মরবো একই দড়িতে। একসময় ওই যে পলিটিক্সে মানে স্লোগান শুনতাম, মিছিল শুনতাম যে অমুক অমুক ভাই ভাই এক দড়িতে ফাঁসি চাই। ব্যাপারটা তো সেরকম হয়ে যাচ্ছে তাহলে। এক কোণা দিয়ে আপনি, এক কোণা দিয়ে আমি, দুজন মিলে ওই গাছের ডাল থেকে লাফিয়ে ঝুলে পড়বো, একসঙ্গে আত্মহত্যা হয়ে যাবে। গুড আইডিয়া। না না, ইউ নো ব্যাড আইডিয়া। কেন? কারণ আমার সাথে আপনার ওজন বেশি, দেখা যাবে আপনি নিচে চলে যাচ্ছেন, আমি উপরে চলে যাচ্ছি, মানে দাড়ি পাল্লার মতো। আপনার ভার বেশি, আপনি নিচে থাকবেন, আমি উপরে থাকবো, দিয়ে আমি মারা গেলাম, আপনি নিচে থেকে গেলেন, এটা তো হবে না। কি করা যায়? এই কে? এই ও মাই গড, কি ব্যাপার? কি আপনারা রাতের বেলা জঙ্গলের মধ্যে কি করছেন? কাহিনী কি? হ্যাঁ, প্রেম করেন? না না, প্রেম করছি না। আমরা প্রেমকে ঘৃণা করি। হ্যাঁ, ও আচ্ছা, তো হাতে আবার দড়ি কেন আপনাদের? হ্যাঁ, দড়ি হচ্ছে কি আপনার এই যে মানে গরু হারিয়ে গেছে তো, মানে স্কিপিং, মানে জগিং, গরু হারিয়ে গেছে। সন্দেহজনক। চলেন থানায় চলেন। যা যা জিজ্ঞাসা করার আপনারা এখানে করুন, থানায় থানায়। ইন্টারোগেশন মানে আপনাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। না না, মানে উনি থানায় যেতে আমি খুব ভয় পাই। আরে শুনুন, ভয়ের কোনো কারণ নেই, চলেন থানায় চলেন। দড়ি কেস দেন। চলেন 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 থানায় চলেন। স্যার, আরে চলেন থানায় চলেন চলেন। চলেন। চলেন, আমরা দেখছি কি করা যায়। আমার কথাটা শুনুন। চলেন না। সেদিন আপনি যে ফর্মুলাটা ইউজ করেছিলেন, যদি ওটা না করতাম আমরা কিন্তু অনেক বড় বিপদে পড়তাম। কি বিপদে পড়তাম? আরে দেখা যেত কোর্টে চালান করে দিচ্ছে। দিয়ে দিত। দিত মানে মান সম্মান কি হইতো? আপনি উপায় খুঁজছেন কিভাবে মরা যায়, আর আপনি চিন্তা করছেন মান সম্মান নিয়ে। আচ্ছা এসব বাদ দিন, আপনি
আমাকে বলুন একসঙ্গে আত্মহত্যার আর কি কি উপায় আছে? না, আমি আমার প্ল্যান চেঞ্জ করেছি, আমি আর আত্মহত্যা করবো না। কেন কেন? আরে দুদিনের একটা ছেলে জীবনে এসেছে, তারপর সে আমাকে একটু ছ্যাঁকা দিয়েছে, এই দুঃখে আমি আত্মহত্যা করবো? নো ওয়ে। কিন্তু আমাকে তো আত্মহত্যা করতেই হবে। কেন করতে হবে? আত্মহত্যা না করলে আমি বাঁচতে পারবো না। আরে ভাই, আত্মহত্যা করলে তো আপনি এমনিই বাঁচবেন না, এমনিই তো মরে যাবেন, বাঁচার কি আছে এখানে? না না, আপনি ওসব মারকুতি কথা বুঝবেন না। মানে বাঁচতে হচ্ছে দুঃখ থেকে, কষ্ট থেকে, বিরহ থেকে। আরে ভাই, এসব শিরি ফরহাদ লাইলি মজনুর কদর কিন্তু শেষ। হ্যাঁ, এইসব মজনু মার্কা কথাবার্তা বাদ দেন। আচ্ছা, আপনি কি করেন বলেন তো? করি না, করতাম। একটা গ্রুপ অফ কোম্পানিতে সেলসে চাকরি করতাম, বেতন ভালোই ছিল, ছেড়ে দিয়েছি। দুঃখে? রাগে। কার উপর রাগ? কোম্পানির উপর রাগ। কেন কোম্পানির উপর রাগ কেন হবে? আরে ওই মেয়ে তো সেখানে চাকরি করতো, ওই চাকরি করতে করতেই তো ওই মালিকের ছেলের পাল্লায় পড়তো। ও, চালাক তো অনেক। আচ্ছা, আপনি কি করেন? আমি আর কিছু করতে পারলাম কই বলেন? আমাকে বলা হয়েছিল চাকরি বাকরি কিছু করা যাবে না, তার ঘাড়ের উপর চেপে বসে খেতে হবে। আমিও তাই আশায় ছিলাম। মাস্টার্স শেষ করলাম, 2 বছর চুপচাপ ঘরের মধ্যে বসে থাকলাম, শুধু আশায় থাকলাম কবে আমি তার ঘাড়ের উপর চেপে বসে খেতে পারবো। আহারে নারী জাতি, যতই উচ্চ শিক্ষিত হোক, অন্যের ঘাড়ে বসে না খেতে পারলে আরাম লাগে না। কিন্তু এখন ভেবেছি অন্যের ঘাড়ের উপরে চেপে বসে আর খাবো না, নিজের ঘাড়ের উপর চেপে বসে খাবো। নিজের ঘাড়ে বসে খেতে হলে পা দুটোকে শক্ত করতে হবে। হ্যাঁ, করব। আচ্ছা, আপনি এখন কি করবেন ভেবেছেন? ভাবছি কি করে আসানে আত্মহত্যার কাজটা সেরে ফেলা যায়। আচ্ছা, কাল কি করছেন? কালকে লোকেশন খুঁজতে যাবো। মানে কোনো নাটক শুটিংয়ের লোকেশন খুঁজতে? আরে না, আমি তো নাটক সিনেমা করি না। আমি যাবো হচ্ছে আত্মহত্যার লোকেশন খুঁজতে। আচ্ছা ঠিক আছে, শোনেন, যদি আপনার এই আত্মহত্যা করার প্ল্যানটা সাকসেসফুল না হয় তাহলে প্লিজ আপনি আমাকে একটা ফোন দিবেন, ঠিক আছে? আর আজকের এই যে খাবারের বিলটা হয়েছে এটা আমি দেবো। বাহ, এই তো নারী জাতির আত্মসম্মান বোধ জেগে উঠেছে। মানে আইডিয়াটা আসলে এমন একটা আইডিয়া, আপনি যদি শোনেন আপনার মনে হবে ওয়াও, হোয়াট অ্যান আইডিয়া। আরে সেই আইডিয়াটা কি, সেটাই তো আমি আইডিয়া করতে পারলাম না। 2 ঠোঙা বাদাম শেষ। মানে কি আমি আপনাকে এখনো আইডিয়াটা বলি নাই? মানে আইডিয়াটা আপনি শোনেন না এখনো? এতক্ষণ কি আপনি বললাম? বলেছেন, আপনি এতক্ষণ বলেছেন আপনার মাথা এবং আমার মুন্ডু। চলুন উঠি। না 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 না, এতদিন পর দেখা হলো, আইডিয়া না শুনে আপনি কিভাবে যাবেন? আপনাকে যাওয়া যাবে না, আপনি বসে থাকবেন, আমার আইডিয়াটাকে শুনবেন। তাহলে বলুন। তার আগে আপনি আমাকে বলেন তো যে মানে ঘটনা কি, মানে আবার কি কারোর সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানোর কোনো ইচ্ছা আছে কি না একটু? মাথা খারাপ নাকি? হ্যাঁ, ন্যাড়া বেলতলায় একবারই যায়। আমি আর ইহু জীবনে এই প্রেমের বাঁধনে আর কখনো জড়াবো না। মানে হচ্ছে আমি আর কখনো কোনো মেয়ের সঙ্গে প্রেম করবো না। আচ্ছা আপনি? আমিও না। বিয়ে? প্রশ্নই ওঠে না। বিয়ে করতে হলে তো বিয়ে করতে হবে একটা মেয়েকে, আর আমি ইহ জীবনে আর কোনো মেয়েকে বিশ্বাস করবো না। আপনি? আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করি না ভাই। গুড। তাহলে আপনার সঙ্গে ভবিষ্যতে আবার দেখা সাক্ষাৎ হতে পারে, না হলে আজকেই বিদায়। শোনেন, আমাদের তো আত্মহত্যাটা করা হলো না আর। আজ পর্যন্ত হলো না। আজ পর্যন্ত কি রে ভাই, আর কখনোই করা হবে না। কেন কেন? আত্মহত্যা করার জন্য সাহস লাগে, সাহসটা আমারও নাই, আপনারও নাই। ঠিকই বলেছেন। আমরা আসলে দুর্বল চিত্তের মানুষ। প্রেমে সফল হতে পারলাম না, সামান্য একটা আত্মহত্যা সেটাও করতে পারলাম না। আমরা আসলে মানে আমাদের দ্বারা কিচ্ছু হবে না। হবে। চলেন একটা ব্যবসা শুরু করি। ব্যবসা? কিসের ব্যবসা? মানে হয় না যে আমাদের জীবনে যে কাজ আমরা করতে পারলাম না, মানে সেই রকম, মানে সেই রিলেটেড কোনো একটা ব্যবসা। মানে? বিয়ের ব্যবসা। মানে ঘটকালি? খ্যাতের মতো কথা বলছেন কেন? ম্যারেজ ব্যুরো। শোনেন, আমরা তো জীবনে আমাদের প্রেম তো সফল হলো না। প্রেম করে বিয়ে করার কত স্বপ্ন ছিল, কোনো স্বপ্নই পূরণ হলো না। তাই ভাবছি যে আমরা দুজন মিলে একটা কাজ করি, সেটা হচ্ছে অন্যদের প্রেম জোড়া লাগাই দেই, ছেলে মেয়েকে একসাথে করি। কেমন হয়? আইডিয়াটা মন্দ না। এক্স্যাক্টলি, আই নো। না, কাজ হবে না। কেন কাজ হবে না? মানে এই আইডিয়াটা কাজ হবে না। কেন কাজ হবে না কেন? হ্যাঁ, দুজন মিলে ব্যবসা শুরু করলে আপনি হবেন আমার পার্টনার, আমি হব আপনার পার্টনার। তো পার্টনারশিপ ব্যবসা করলে তো পার্টনার আমরা হবই। কিন্তু এই পার্টনারশিপে একটা রিস্ক আছে। ভাই, আবার কিসের রিস্ক? হ্যাঁ, পার্টনারশিপ বিজনেস করতে গেলে সবসময় দুজনকে একসঙ্গে চলাফেরা করতে হবে, উঠা বসা করতে হবে। হ্যাঁ, তা তো করতেই হবে। আপনার মতো একজন সুন্দরী মেয়ের সঙ্গে চলাফেরা করতে করতে
একটা সময় আমি আপনার প্রেমে পড়ে যেতে পারি। এই রিস্কটা কিন্তু আমার মধ্যেও একটু আছে। সেটা কীরকম? মানে যে দেখেন, আপনার মধ্যে এরকম হ্যান্ডসাম ইয়াং একটা মানুষ, কি সুন্দর দেখতে আপনি, এক সময় তো আমিও আপনার প্রেমে পড়ে যেতে পারি। সেটা কখনো হবে না। অবশ্যই হবে না। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা দুজনেই একটা এগ্রিমেন্টে আসি, একটা এগ্রিমেন্ট করি, একেবারে পুরো স্ট্যাম্পের উপরে রিটেন এগ্রিমেন্ট। কিসের এগ্রিমেন্ট? এই মর্মে এগ্রিমেন্ট যে পার্টনারশিপ ব্যবসা করতে গেলে আমরা একে অপরের সহিত কখনো প্রেমের সম্পর্ক জড়াইব না, কখনো প্রেমের সম্পর্কে জড়াইব না, কেহ কাউকে প্রেম নিবেদন করিব না, কেহ কাহাকেও প্রেম নিবেদন করিব না, পরস্পরকে বিবাহ করিব না, পরস্পরকে বিবাহ করিব না, আমরা কেহ কখনো অন্যের সহিত প্রেম করিব না, অন্যের সহিত প্রেম করিব না, জীবনে বিবাহ করিব না। জীবনে বিবাহ করিব না। এই সকল শর্তে রাজি হইয়া এই সকল শর্তে রাজি হইয়া আমি রায়হান হোসেন আমি রোশনি বাহার সুস্থ শরীরে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে সুস্থ মস্তিষ্কে এই চুক্তি স্বাক্ষর করিলাম। এই চুক্তিনামায় স্বাক্ষর করিলাম। নেন, আপনারা একটু সই করে নেন। কলম। থ্যাংক ইউ। কমপ্লিট। এখন থেকে আপনারা দুইজনে এই চুক্তির বন্ধনে আবদ্ধ হইলেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন একটু মিষ্টি মুখ করাবেন না? আরে কিসের মিষ্টি মুখ ভাই, আমরা কি কাবির নামায় সই করলাম নাকি? হ্যাঁ, তবে যাই বলেন ভাই, জীবনে এত দলিল বানাইছি, এত ড্রাফট করছি, এইরকম অদ্ভুত চুক্তিপত্র কখনো দেখিও নাই, শুনিও নাই, করিও নাই। আচ্ছা, করেন নাই, খুব ভালো। এইবার এই যে আপনার ফি নেন, মিষ্টি খাওয়া খাওয়াই বাদ, খালি টাকা নেন আপনি। আমাদেরকে এই দলিলের 2টা কপি দিবেন, মেইন কপি আপনার কাছে থাকবে, ঠিক আছে? আমরা যে কোনো একজন আসলে কিন্তু মেইন কপি দিবেন না। দুইজনকে আসতে হবে। ভবিষ্যতে আমাদের 2জনকে আসতে হবে, 2জন এসে যদি আমরা মেইন কপি নিয়ে যাই তাইলে ওকে, কিন্তু একজন এসে কখনো নিতে পারবে না। ডান? প্রশ্নই আসে না। ওকে, কথা হইতেই রইল। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আমাদের lifepartner.com এর পূর্বসূত্র। এই যে জি জি জি। ঘুমিয়ে গেলেন নাকি? আরে না না, মানে এই ঘুমের মধ্যে আপনি এখন বলুন কি দর্শন করলেন? ঘুমাই নাই রে ভাই, ঘুমাই নাই। ভাবছিলাম হচ্ছে কি সুন্দর একটা সম্ভাবনা। সম্ভাবনা? হ্যাঁ, একটা সম্ভাবনা সত্যের বেলাতে আটকে আছে। কিরকম? কি পারফেক্ট জুড়ি। আল্লাহর কসম লাগে ভাই, আপনারা দুজন আপনাদের শর্ত উঠে দুজনের লাইফ পার্টনার হয়ে যাবে। অসম্ভব। ইম্পসিবল। আমরা কোনোদিন কাউকে বিয়ে করব না। এভাবে আমরা বুড়ো হয়ে যাবো, ইভেন বুড়ো হয়ে আমরা মারাও যেতে পারি, তাও ভালো, বাট আমরা বিয়ে করবো না। এবং কোনোদিন আমরা কখনো প্রেমও করব না। আচ্ছা, আমরা আপনাকে কি সাহায্য করতে পারি সেটা বলুন। ভাই, ওই যে প্রথমে তো বললাম একা একা চলা খুব কঠিন। তো এই দোকা মানে কিরকম দোকা আপনার লাগবে? আমার সঙ্গে মানানসই, একেবারে বেমানান তো আর কাউকে বিয়ে করা যাবে না। না না, তা তো করা যাবেই না। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি আমাদের ক্লায়েন্ট সার্ভিসের যে রেজিস্ট্রেশনটা করুন, তারপর আমরা দেখি আপনার জন্য কি করা যায়। ওকে? একটা মিনিট। ইয়েস স্যার। এই শোনো, ওনাকে খুশি ম্যাডামের কাছে নিয়ে যাও, রেজিস্ট্রেশনটা করতে বলো। ওকে? ওকে, ওনার সাথে যান। চলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মনে হয় কি, এভাবে ক্লায়েন্টের সামনে আমরা পাশাপাশি আর কখনো বলবো না। তাতে লোকজন ভুল বোঝে। দেখলেন না, এর আগে এক ক্লায়েন্ট একদিন ভুল বুঝলো। মানুষ কি ভাবছে না ভাবছে, ভুল বুঝছে, তাদের সমস্যা। আমরা তো আর সেটা না যেটা তারা ভাবছে। না না, কিন্তু তাতে তো আমাদের প্রেস্টিজ হ্যাম্পার হচ্ছে। এখানে প্রেস্টিজ হ্যাম্পার হচ্ছে মানে আমরা যা নই, মানে আমরা তো আর স্বামী স্ত্রী নই, কিন্তু মানুষ তো ভাবছে, তাতে আমাদের সম্মানহানি হচ্ছে। মানে কেউ যদি আমাকে আপনার স্ত্রী ভাবে, তাতে আপনার সম্মানহানি হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আবার তেমনি কেউ যদি আমাকে আপনার স্বামী ভাবে, তাহলেও তো আপনার সম্মানহানি হচ্ছে। আরে প্রেম প্রীতি বিয়ে শাদী হচ্ছে প্রতিদিনই, আরে ভাঙছে বিয়ে প্রেমের জুটি কত কাহিনী। আরে উপযুক্ত পাত্র পাত্রী মেলা বড় দায়,
উপর দেখে মানুষে কি ভেতর চিনা যায়